আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, তবুও আজকে কিছু কথা বলতে ইচ্ছে করছে। যদিও সোশ্যাল মিডিয়াতে এসেই কথাগুলো বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু বলছি। কারণ আজকের দিনটা আমাদের। এছাড়াও ট্রেন্ডে গা ভাসানো তো আছেই। সেদিন যখন আমার স্মৃতিতে লাল টকটকে সিঁদুরটা পরিয়ে দিয়েছিলে, নিজের অজান্তেই সেদিন অনেক বড় একটা দায়িত্ব নিয়েছিলাম, তোমার পাশে থাকার দায়িত্ব। এক মুহূর্তেই জীবনটা কেমন বদলে গিয়েছিল। বাবার মেয়ে থেকে তোমার স্ত্রী হয়ে গেলাম। জানো তো, সেদিন চারপাশে অনেক মানুষ ছিল, অনেক শব্দ, অনেক নিয়ম, অনেক রীতি। কিন্তু আমার চোখে তখন শুধু তুমি ছিলে, আর ছিল তোমার হাত, যে হাত ধরে আমি নতুন জীবনে পা রেখেছিলাম। শুরু হলো আমাদের এক নতুন জার্নি, নতুন অধ্যায়। সেদিন হয়তো আমি কিছু বলিনি, কিন্তু মনে মনে একটা কথা ভেবেছিলাম, যাই হোক না কেন এই হাত আমি কোনোদিন ছাড়বো না। জানো, আমি না পারফেক্ট না, তোমার ওপর রাগ করি, অভিমান করি, কখনো কখনো না বুঝেই তোমাকে কষ্ট দিয়ে ফেলি। তবুও একটা জিনিস সবসময় একই রকম থেকেছে, তোমার প্রতি আমার ভালোবাসা। দিনের পর দিন ওটা কমেনি, বরং বেড়েছে। তুমিও কোনোদিন বুঝতে দাওনি যে আমি পারফেক্ট নই, পারফেক্ট করার তুমি চেষ্টাও করনি। আমি যেরকম সেরকমভাবেই মানিয়ে নিয়েছ, যত্ন করেছ, ভালোবাসা দিয়েছ, হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসা দিয়েছ। এর থেকে একটা মেয়ে আর কি বা চায় বলো? আর কিচ্ছু লাগবে না, এগুলোই যথেষ্ট। বাদবাকি তো মা বাবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ রয়েইছে আমাদের সাথে। বাকি জীবনটাও এভাবে সুখে দুঃখে ঠিক কাটিয়ে দেব, আবার গড়ে তুলবো একে অপরকে। দুজনে যখন ভেঙে পড়বো, আবার দুজন দুজনকে গড়ে তুলবো। চলো আজকে আবার একে অপরকে কথা দিই, যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবো, একে অপরের ভরসার কাঁধ হব। যদি তোমার কথা বলতে চাই, তাহলে হয়তো শেষ হবে না, তাই এখানেই শেষ করছি। হ্যাপি অ্যানিভার্সারি। ভাঙাচোরা তুমিটাকে গড়ে আমার মতো করে জোড়া লাগিয়ে নিয়েছি।